গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুরে তো বেশিরভাগ কারখানায় স্বাভাবিক উৎপাদনে আছে, সেখানকার পরিস্থিতি জানাবেন। আর যেগুলো বন্ধ রয়েছে 25টি বলা হচ্ছে, সেগুলো খুলে দেওয়ার ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখুন, বন্ধ কারখানার বিষয়টি যদি বলি যে গতকাল কিন্তু গাজীপুরে 4টি তৈরি পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ হয়েছিল এবং সেখানে যে দাবি শ্রমিকরা করেছিলেন যে তাদের বেতন বকেয়া বেতনের দাবি, সেই দাবির প্রেক্ষিতে তারা আন্দোলন নেমেছিল। পরবর্তীতে বেতনের দেওয়ার আশ্বাসে তারা কিন্তু সেখান থেকে আন্দোলন ত্যাগ করে এবং সড়ক থেকে সরিয়ে যায়। এখন আমরা যে চিত্রটি আজকে দেখেছি যে এসব কারখানাও অনেকগুলো আজকে সচল রয়েছে এবং গাজীপুরে 2000-এরও বেশি আপনি জানেন যে তৈরি পোশাক কারখানা রয়েছে। সবগুলো কারখানাতে কিন্তু আজকে উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে। সকাল থেকেই শ্রমিকরা দলে দলে কাজে যোগ দিয়েছেন এবং কোথাও আজকে আমরা কোনো শ্রমিক অসন্তোষের খবর পাইনি, কোনো কারখানা বন্ধেরও খবর কিন্তু আমাদের কাছে নেই এখন পর্যন্ত। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে যোগাযোগের জন্য চেষ্টা করেছিলাম। গাজীপুরের এখানে যিনি শিল্পাঞ্চলের পুলিশ সুপার রয়েছেন তার সঙ্গে, তিনি অবশ্য ফোনে তাকে আমরা পাইনি। তবে অন্য যারা আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, তারা যেটি বলছেন যে পোশাক কারখানার নিরাপত্তা বিধানে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু চোখে পড়ার মতো রয়েছে এবং বাহিনীর সদস্যরা বলছেন যে এখানে শিল্প পুলিশ যেভাবে কাজ করছে, পাশাপাশি মহানগর পুলিশ, জেলা পুলিশও কাজ করছে, এছাড়া সেনাবাহিনী টহলও রয়েছে। আপনি জানেন যে গতকাল যে বিক্ষিপ্ত 4টি কারখানায় আন্দোলন হয়েছিল, পরবর্তীতে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে এবং আজকেও আমরা যেটি দেখেছি যে সেনাবাহিনীর টহল রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি রয়েছে। ফলে আজকে কিন্তু আমরা কোথাও জেলার এখানে শ্রমিক আন্দোলনের খবর পাইনি এবং আপনি জানেন যে সাভার আশুলিয়া অঞ্চলে গতকাল শ্রমিক বিক্ষোভ হয়েছিল, সেখানে 2 গ্রুপের সংঘর্ষে একজন নারী শ্রমিক মারা যায়। কিন্তু আজকে সেই পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং ওই সাভার আশুলিয়া অঞ্চলেও কিন্তু পোশাক কারখানা চালু রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল গাজীপুরের তৈরি পোশাক কারখানার সর্বশেষ পরিস্থিতির খবর। গাজীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আবুল হাসান।